ইউর অনার, পেনেল কোড ফৌজদারি কার্যবিধি মামলায় আপনার এজলাসে দণ্ডবিধি আইনের ৩০২ ধারা মানিক হত্যা মামলার আজকের প্রধান আসামি আপনার সম্মুখে হাজির। অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবিকে আমি হাজির করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বাদী মালঞ্চ বিবি হাজির। ইউর অনার, আপনি অনুমতি প্রদান করলে অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবিকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। আমি বান্দি দেখো, হ্যাঁ মালঞ্চ বিবি, আমি ভালো কাম হরতে আইছি, আমার বান্দি বলাইতে লাগছে। আরে না, তাই কোনটা? শোনন মালঞ্চ বিবি, আপনার একমাত্র সন্তান মানিককে কে খুন করেছে আজকের এজলাসে মহামান্য আদালতের নিকট সত্য কথা খুলে বলবেন। আপনার সন্তানকে কে খুন করেছে? আশা করি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলিব না, কখনো মিথ্যার আশ্রয় নেবেন না। আপনার কাছে আমি এ আশা কামনা করি। আমি কমু বাবা, আপনি মহামান্য আদালতের সম্মুখে দাঁড়িয়ে এজলাসে দাঁড়িয়ে খুলে বলুন। আমি আমনে গো হগলতের হমনে খারয়ে কইতাছি, আমার একটু সময় না দিলে তো কইতারি না, কিন্তু সময় তো নাই, সময় দিবেন কেমনে এটাও আমি বুঝি। এটাও বুঝি, আমার ফোলার লাগে আমি কানতে লাগছি, একদিন কানতে লাগছি পর ওই যে সুরে সেন সুরে রে। কে চোর আপনি খুলে বলুন। ওই যে ডাক্তার রহমান আছে না, জি। এই ডাক্তার একদিন আমার বাড়ি গেছে, ডাক্তার একদিন আমার বাড়িতে যাইয়া আমার কয় এমন করে কি একটা টান্না বাইর করছে, বাইর করে আমার কয় এই বুড়ি আমার লগে তোর থানায় যাইতে হইব, আর না হইলে করে ফটফট ফটটাস। আমি মিথ্যা কথা কই না বাবা, 3 পাও কবরে গেছে, 1 পাও খারা। আমার বাড়ি যাইয়া আমারে দাওয়ানি কুদানি মিশা কথা কইয়া এই যে দেখেন না কাপড়, এই সুতা মায় গো, সুতা আমনে লাগবে সুতা। শুনুন মালঞ্চ বিবি, এটা গল্পের জায়গা নয়, এটা একটা আদালত, এটা একটা কোর্ট, এটা একটা এজলাস। আমি আপনাকে শর্ট কথায় যে কথাটি বলছি আপনি এই কথা বলবেন। আপনার একমাত্র সন্তান মানিক হত্যা মামলার যে আজকে তুতামি আসামি, আসলে আপনার একমাত্র সন্তান মানিককে তুতামিয়া খুন করছে কিনা আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলুন। এটা হচ্ছে আপনার প্রতি আমার বিনীত অনুরোধ। এ আল্লাহ, আজকেও আমি মিশা কথা কমু, মাহবুব তুমি আমার মাফ করে দিও আল্লাহ, সময় মতো আমি ঠিকই কমু, আইজ আমার মিশা কথাটা কইতেইব। আমার ফোলারে তো 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 তুমি এখন করছে। পয়েন্ট টু বি নোটেড মিলট, আপনি নোট করেন। আজকের অত্র মামলার বাদিনী মালঞ্চ বিবি বলেছে ওনার একমাত্র সন্তান মানিককে তুতামিয়া খুন করেছে। মহামান্য আদালত, এবার আপনি আসতে পারেন। আমি আইছি তো মহামান্য আদালত, আপনি অনুমতি প্রদান করলে আমি আইছি তো মামু। আরে আসতে পারেন ভূষণা, মানিকের মা, এবার তোমাকে যেতে বলছি। এইটা মামু ঠিক কথা। হ্যাঁ মামু যাও, এডি থুয়ে যামু। হ্যাঁ নিয়ে যাও। মহামান্য আদালত মানিক হত্যা মামলার প্রধান সাক্ষী 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল উদ্দিনকে আমি হাজির করার জন্য অনুমতি প্রার্থনা করছি। ইওর অনার, অনুমতি দেওয়া হলো। ইওর অনার,
আপনি অনুমতি প্রদান করলে চেয়ারম্যান দললউদ্দিনকে আমি কিছু কথা জিজ্ঞাসা করতে চাই। চেয়ারম্যান বলুন। দললউদ্দিন, আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আচ্ছা চেয়ারম্যান দললউদ্দিন, আপনার সম্মুখে দণ্ডায়মান দাঁড়িয়ে রয়েছে আপনারই সহোদর ভাদুষপুত্র তোতা মিয়া। পেনেল কোড বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি আইনের 302 ধারা মোতাবেক অত্র আদালতে আজকের এই এজলাসে এই 1 নম্বর কার্যতালিকায় যে মামলাটি রয়েছে তোতা মিয়ার, আপনার সহোদর ভাতিজা, আপনি অত্র মামলার 1 নম্বর সাক্ষী। আমি আপনাকে সবিনয় অনুরোধ করে বলবো সত্য কথাটি বলার জন্য। মানিকহত্যা মামলায় আসলে তোতা মিয়া মানিককে খুন করছে কিনা অত্র আদালতে আপনি খুলে জি, তোতা মিয়াই মানিককে খুন করেছে। পয়েন্ট টু বি নোটেড মিলট, আপনি করুন। এবার আপনি আসতে পারেন চেয়ারম্যান সাহেব। ঠিক আছে। ইউর অনার, আপনি অনুমতি প্রদান করলে মানিক হত্যা মামলার 2 নম্বর সাক্ষী ডক্টর রহমান খাঁকে আমি হাজির করতে চাই। অনুমতি দেওয়া হলো। ডক্টর রহমান কা হাজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলুন, আজকের আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত মিথ্যে বলবো না। আচ্ছা ডাক্তার রহমান খান, আপনি তো একজন নামকরা এমবিবিএস ডাক্তার, জি চেয়ারম্যান দললউদ্দিনের বাল্য বন্ধু, জি আপনি সৎ শিক্ষিত উচ্চ শিক্ষিত লোক বটে। জি। অত্র আদালতে দাঁড়িয়ে সত্য কথাটি খুলে বলবেন। মানিক হত্যা মামলায় আজকের যে আসামি দাঁড়িয়ে রয়েছে তোতা মিয়া, আসলে তোতা মিয়া মানিককে খুন করছে কিনা এই কথাটি আপনি মহামান্য আদালতের নিকট খুলে বলবেন। হ্যাঁ, মানিককে খুন করেছে। তোতা মিয়া মানিককে আনছিল বকুল গাছ কাটতে, বকুল গাছ কাটতে কাটতে মানিকের ভীষণ ক্ষুধা লেগে যায়, তাই তোতা মিয়া গিয়েছিল, তোতা মিয়ার কাছে গিয়েছিল মানিক খাবারের জন্য। তারপর তাকে খুলে কুকুরের বলুন। থালায় খাবার দিয়েছে, সে থালা কুকুরের থালায় মানুষ খেতে পারে না, তাই বলেছে আপনার চাচার কাছে বলে দেব। তাই মানিকের হাতের কুঠাল দিয়ে তাকে 3টি আঘাত করে পৃথিবী হতে সরে এবার আপনি আসতে পারেন ডাক্তার রহমান খান। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, মানিক হত্যা মামলার 3 নম্বর সাক্ষী ডাক্তার রহমান খান একই কথা বলেছে। অত্র আদালতে আজকের এই পেনেল কোড ফৌজদারি কার্যবিধি আইনের 302 ধারা মোতাবেক আজকের অত্র মামলার যে আসামি তোতা মিয়া, বাদিনী 1 নম্বর সাক্ষী 2 নম্বর সাক্ষী যে কথা বলেছে আসলে মানিককে তোতা মিয়া খুন করছে। ইউর অনার, আপনার আদালতে আমি ন্যায় বিচার প্রার্থনা করছি। বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা আইনে সাক্ষী প্রমাণে সব বিস্তারিতে এমনই এসেছে যে তোতা মিয়াই মানিককে খুন করেছে, তাই তোতা মিয়াকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কার্যকর করা হলো। ফ্যান্সি নিয়ে চলো আসামিকে। আরে ও মা, মারে চারটে খাউন দিয়ে জামা খায়া নৌকা বাইতে যাইতে হইব। এ মা, দেখছো বেলা কত দূর হয়ে গেছে। হয় বলছি, কে? তোর মা বাড়িতে নেই, আমি তোর কাছে এসেছি। কি কারণে? তুই আমার সাথে এক জায়গায় যাবি?
কোথায়? আগে বল যাবি কিনা? তুমি না বললে যাইবো কেমনে? কোন জায়গায় যাইবা আগে কও। তুই স্বীকার কর যাবি কিনা। বরিশাল যাব। বরিশাল, ঠিক আছে যাবনি। ও আমার বুবু জান, বুবু জান, আমি এক বেলা নাওয়াই বলছি আমার কাছে বসলে নিকা সুখের সীমানা। আরে ও বছি বছিল বছিল বছি, তুই তো বলছিস কি আমারে গে করবি নিখাত লজ্জা সরম না। ও গুনাই গুনাই রে গুনাই, তুই তো পরের জি আমার কাঁধে বসলে নিকা সত্যা সরম কি। আরে ও বছি বছিল বছিল বছি, তুই তো ধর্মে এর ভাই। বরিশালে জেলে আছে বছি তোর দুলা ভাই। সত্যি কইতাছো বুবুজান? আমার বড় বিপদ, তুই আমাকে বরিশাল নিয়ে ঠিক আছে বুবুজান, তুমি জলদি নৌকায় উঠো। গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে গো বুবুজান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে গো বুবুজান, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এটা কোন জায়গা? এটা হ্যাঁ? কাউখালী। কাওয়াতখালী, বাহ সুন্দর জায়গা তো। কাওয়াতখালী আইসা রে নৌকা দিলাম চাইরা রে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এবো এই মিয়া, হ্যাঁ? এই ধান ক্ষেতের ভিতর দিয়ে কই যাচ্ছ? এবো এটা কোন জায়গা? এই মিয়া, হ্যাঁ? এই ধান ক্ষেত নষ্ট করে কোথায় যাচ্ছ? আরে ভাই এটা কোন জায়গায় আসছি আমরা? এইটা কাউখালী। কাউখালী কাছাই গেছি গে। কাউয়াখালী আইসা রে নৌকা দিলাম চাইরা রে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এই, হ্যাঁ? এই তুমি কোথায় যাবে? আমরা তো যাব বরিশাল। এটা কোন জায়গা? এইটা ঝালুঘাটি। জালুকাঠি, জালুকাঠি আইসা রে নৌকা দিলাম চাইরা রে, গঙ্গায় তরঙ্গ ঢেউ খেলে। এবো এই দেখ, হ্যাঁ? লাল নীল হলুদ অনেকগুলো বাতি জ্বলছে। ও কি সুন্দর ওই যে সুন্দর। ওদিকে ওদিকে। ভূতলা ভূতলা বাড়ি আরো দেখছো? আর কি? ভূতলা ভূতলা হ্যাঁ। বাড়ি। তাহলে ওটা দোতলা। দুতলা। হ্যাঁ। শোন, হ্যাঁ? ওটাই বরিশাল। বরিশাল। আমি তোকে ওই দোকান থেকে কলা রুটি কিনে দেবো, খেয়ে দে, তারপরে আমরা কোর্টে যাব, কেমন? ঠিক আছে, আয়। তুই আগে আগে যাবো, আমি কুত্তা দেখলে ডরাই। কুত্তা? ও আরে নদীর পারে কুত্তা আসবে। আরে কোথায়? বরিশাল ওই যে। এবু তুই আগে আগে যা, আমি তোর পিছে পিছে ঠিক যাই। আছে, আয়। ঠিক আছে বু। আশ্চর্য, কি বলবো, একজন নির্দোষ আসামিকে আদালত বিচার করে তাকে ফাঁসির আদেশ দিয়েছে, কিন্তু কি করব, আমার কাছে নেই কোনো সাক্ষী, কোনো প্রমাণ, তা নিয়ে আমি আদালতে দাঁড়াবো। বাড়িতে কেউ আছেন? কে? আমি গনু। আসো, ভিতরে আসো। কই থেকে এসেছেন? কাকে চান? বলছিলাম কি, আমার স্বামীকে পুলিশে ধরে নিয়ে এসেছে। পুলিশে ধরে? কে আপনি?
স্বামী তোতা মিয়া। তোতা মিয়া? তোতা মিয়া আপনার স্বামী? হ্যাঁ হুজুর। বড্ড দেরি করেছে ফেলেছে। কেন, কি হয়েছে? আপনার স্বামী মানিককে খুন করেছিল তাই না? না মানে কি হয়েছে আমার স্বামী? হ্যাঁ, আপনার স্বামী মানিক খুনের দায়ে আদালত বিচার করে তাকে ফাঁসির আদেশ না না বাবু, না, এ হতে পারে না। আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ। আপনি আমার স্বামীকে বাঁচান বাবা, আপনি আমার স্বামীকে বাঁচান। তা কেমন করে বুঝবো? তা কি প্রমাণ আছে, এই নিন। একই এটা দেখছি লক্ষ টাকার দলিল, তারপর একটি তালাকনামা, একটি নির্বাসন দণ্ড। ঘটনাটা কি? সে অনেক কিছু, আপনি দেরি করবেন না। এগুলো নিয়ে গিয়ে আপনি হাইকোর্টে আপিল করুন, দেখবেন ঠিক আছে, ঠিক আমার আছে। স্বামী বেঁচে যাবে। চিন্তা করো না। যেই প্রমাণপত্র তুমি আমার কাছে এনে দিয়েছো, আমি এই মুহূর্তে যাব, আমি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে আপিল করবো। যদি কলকাতা হাইকোর্টে আপিল মঞ্জুর হয়, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি, বাংলাদেশে এমন কোন আইন নেই যে তোমার স্বামীকে ফাঁসির কাস্টে ঝোলাতে পারে। তুমি শুধু খোদাকে ডাকো, আমি যেন পারি তোমার স্বামীকে মুক্ত করতে। আয় চলো বউ, চলো। হ্যালো, আচ্ছা তোতা মিয়া, মৃত্যুর পূর্বে কি তোমার কিছু খেতে ইচ্ছে হয়? না, আমার কিছু খেতে ইচ্ছে হয় না। কাউকে দেখতে ইচ্ছে হয়? হ্যাঁ, আমার শুধু একজনকে দেখতে ইচ্ছে হয়। আমার স্ত্রী গুনু, কিন্তু সে আসবে কি করে? সেজন্য তাকে আর দেখতে ইচ্ছে হয় না। সত্যি বলেছ, সে এখানে আসতে হবে পারবে না। তাই মৃত্যুর পূর্বে যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। আসি আসি পড়ব ফাঁসি, দেখবে জগৎবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে
করেছে তার আপিল মঞ্জুর হয়েছে। এই দেখুন তার সমস্ত কাগজপাতি। মিলন, তো আমি একে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে পুলিশ হেফাজতে আকার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া গেল। মিলন, এই দেখুন এখানে একটি তালাকনামা আছে, এখানে একটি নির্বাচন দণ্ড আছে, এখানে 9 লক্ষ টাকার জমিদারি উইল করা আছে। মিলন, আপনার অনুমতি পেলে এই কেসের 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল উদ্দিনকে আমি এই কোর্টে হাজির করাতাম। হ্যাঁ, অনুমতি দেওয়া গেল। এই মামলার বাদী মালঞ্চা বিবি হাজির। বাবা, আমি আজগো হাসা কথা কমু, যা কমু আজগো একটু মিথ্যা কথা কমু না বাবা। আপনার নাম কি মালঞ্চা ও বিবি? ওমায়ো তো আমি আর কোনো দোষ নেই। ওরে সারিয়ে দেন, ওরে সারিয়ে দেন। আপনার লাগে আমি আল্লাহর দ্বারে দোয়া করবো পর জন্মে যেন আপনি শহীদার হয়ে আইতে পারেন বাবা। মাগো, আপনার নাম কি মালঞ্চা বিবি? যে 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 মানিক আপনার কে হয়? পোলা পোলা পোলা। হা হা হা। আপনার মানিককে কে খুন করেছে? আমার মনে হয় কি আমার ও মামু মামু ও মানিকের মা, তুমি একটু পরে কথা বলো তো, একটু পরে কথা বলো। আমি একটু কথা বলে নেই। তুমি ওখানে দাঁড়াও। বলে নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের নাটকের শেষ দৃশ্য চলছে। এখনই নাটক শেষ হয়ে যাবে। তার পূর্বে আগামীকালের শুভবার্তা আপনাদের জানিয়ে দিচ্ছি। আগামীকাল এই আলোক উদ্ভাসিত রঙিনী যাত্রা রঙ্গমঞ্চে সদর ময়মনসিংহ মুক্তাগাছা থেকে আগত ফরিদা যাত্রা ইউনিট। ফরিদা যাত্রা ইউনিট যে বইখানি আপনাদের উপহার দিতে যাচ্ছে, এপার বাংলার প্রখ্যাত নাট্যকার এরশাদ আলী রচিত, এপার বাংলার স্বনামধন্য নাট্য পরিচালক তপন তালুকদার পরিচালিত, ব্যথা বেদনায় জর্জরিত, হাসি কান্নায় ভরপুর এবার বাংলার সুদক্ষ নায়ক রাজীব হোসেন ও শিল্পকলা থেকে বারবার পুরস্কার প্রাপ্ত নায়িকা কোকিল কণ্ঠী গায়িকা ফরিদা পারভিন অভিনীত ও কৌতুক সম্রাট কাল্লু মামাকে নিয়ে একখানা ঐতিহাসিক যাত্রাপালা রঙিন রূপবানে। আচ্ছা মালঞ্চা বিবি, যে তোমার মানিককে কে খুন করেছে তুমি আমার জানো? আমার মনে যেটা টানতাছে, আমার মনে হয় আমার ফুলার ওই ডাক্তারে মারছে। ডাক্তার? ডাক্তারে মাইরা তুই তার নাম দিছে, মিথ্যা কথা ঠিক আছে, কইছে। তুমি এখানে চুপ করে বসো, আচ্ছা আমি আচ্ছা দেখছি। আচ্ছা আচ্ছা মিলন, আচ্ছা। আপনার অনুমতি পেলে আমি এই কেসের 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান আচ্ছা। দলল উদ্দিনকে কোর্টে হাজির করাতাম। হ্যাঁ। অনুমতি দেওয়া হলো। সেমটি 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান। সব টিরে বাইন্দা মামলার 1 নম্বর সাক্ষী চেয়ারম্যান দলল উদ্দিন হাজির। সব টিরে বাইন্দা লাইন না করে। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি চেয়ারম্যান দলল উদ্দিন? জি, আমি শালক গ্রামের চেয়ারম্যান দালাল উদ্দিন। দলল উদ্দিন, আপনি বলুন আজকের আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সম্পূর্ণ সত্য বলিব, সত্য কই মিথ্যা বলবো না। আপনি এই আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য বলি মিথ্যা বলিব না। বলিবেন।
আচ্ছা অক্ষর ওইদিকে মিথ্যে তাকিয়ে দেখুন তো তাকে চিনতে পারেন কিনা। হ্যাঁ, চিনতে পেরেছি, আমারই একমাত্র ভ্রাতুষ্পুত্র তোতা মিয়া। আপনারই ভ্রাতুষ্পুত্র তুতা মিয়া। আচ্ছা আপনার ভ্রাতুষ্পুত্র তুতা মিয়া মানিককে যে খুন করেছে তার আপনি কতটুকু জানেন? আমি জানি, আমি নিজ চোখে দেখেছি মানিককে তোতা মিয়া খুন করেছে। ও, আপনি নিজের চোখে দেখেছেন? জি, 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 জি। মানিককে তুতা মিয়া খুন করেছে। জি, তুতা মিয়া যখন মানিককে খুন ওরে করে আল্লাহ। তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি ঘরের মধ্যেই ছিলাম। ঘরের মধ্যে ছিলেন। আপনি ঘর থেকে আপনার পুকুর পার কতটুক দূরে? আনুমানিক 1-150 গজ হবে। 1-150 গজ হবে। আপনার ঘর থেকে রাস্তাটা কি সোজা না আঁকা বাঁকা? রাস্তাটা আঁকা বাঁকা। আঁকা বাঁকা। তখন আপনি ঘরে বসে কি করছিলেন? আমি পেপার পড়ছিলাম। ব্যাপার বলছিলেন। জি, 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 জি। আচ্ছা চেয়ারম্যান সাহেব, দেখুন তো এই খবরের কাগজের ওপর পৃষ্ঠে কি লেখা আছে? ওটা না দেখে আমি বলবো কি করে? ও, না দেখে আপনি বলবেন কি করে? তাহলে আপনি যখন ঘরে ছিলেন, তোতা মেয়ে যখন মানিককে খুন করেছিল, তখন আপনি কেমন করে দেখতে পারলেন? আমার ঘরের জানালা দিয়ে আমি দেখেছি। চুপ করুন চেয়ারম্যান সাহেব। আসলে আপনি একজন জালিয়াত, বানোয়াট, আপনি মিথ্যাবাদী। আপনার ভ্রাতুষ্পুত্র বধূ রূপে পাগল হয়ে আপনি নিজে মানিককে খুন করে আপনার ভ্রাতুষ্পুত্রের উপর চাপিয়ে দিয়েছেন। মিলন, আমি চেয়ারম্যান সাহেবকে আর কোনো কিছু জিজ্ঞাসা করতে চাই না। তার বন্ধু ডাক্তার রহমান খাঁকে আমি কোর্টে হাজির করা। তাহলে কি আমি আসতে পারি? না, আপনি এখানেই থাকুন। ডাক্তার আচ্ছা, রহমান আচ্ছা। হাজির। ওয়ালাইকুম আসসালাম। আপনি ডাক্তার রহমান খান, তাই না? আপনি মানুষের কল্যাণের জন্য বিদেশ গিয়েছিলেন, খুনের সাক্ষী হয়েছেন, তার কতটুকু জানেন মহামান্য আদালতের কাছে পেশ করুন। মেলট, আজ